বন্ধুরা, আমরা এবার এসেছি চুয়াডাঙ্গার জয়রামপুর এলাকায়। এটি গুড় এবং রসের জন্য খুবই বিখ্যাত। এখানে আমরা দেখব কিভাবে গুড় তৈরি হয় রস থেকে। গুড়ের বিখ্যাত হাট জয়রামপুর, জয়রামপুর পুরনো রেল স্টেশন, দর্শনা হল্ট, দর্শনা বা গেদে রেল স্টেশন এবং বিখ্যাত কেরু অ্যান্ড কোং এর চিনি কারখানা, পুরনো স্থাপনা, দর্শনা পুরনো রেল স্টেশন এবং কিছু পুরনো স্থাপনা। আমাদের সাথেই থাকুন, আমরা ঐতিহাসিক এই চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করব। আমাদের এবারের যাত্রা চুয়াডাঙ্গা। যদিও এর পূর্বে চুয়াডাঙ্গায় আমার যাওয়া হয়েছিল, এবার মূলত ইউসুফ ভাইয়ের আগ্রহী চুয়াডাঙ্গা ভ্রমণ। রাত 10টা ট্রেন থাকলেও ভাঙ্গায় আমি বিকেলেই চলে গেলাম পদ্মা পার হয়ে। ভাঙ্গা গিয়ে একটু ঘোরাঘুরি করা। ইউসুফ ভাই রাত 8টায় যোগ দিলেন। আমরা বাঙ্গা থেকে ট্রেনে চড়ে ফরিদপুর চলে আসলাম। উদ্দেশ্য, ভাঙ্গায় বসে থেকে সময় নষ্ট না করে রাতের ফরিদপুর শহরটি একটু ঘুরে দেখা। ট্রেনে উঠে হুটহাট সিদ্ধান্ত নিলাম ফরিদপুর চলে যাব। ওখান থেকে রাত 12টায় আমাদের যে ট্রেনে ঢাকা থেকে ভাঙ্গায় আসলে যেটা ওঠার কথা ছিল, সেই ট্রেনটিতে আমরা উঠব ফরিদপুর শহর থেকে। আমরা ফরিদপুর শহরে চলে এসেছি। এখানে ঘুরলাম কিছু পুরনো স্থাপনা দেখার উদ্দেশ্যে। ফরিদপুর রাতের সৌন্দর্য অন্যরকম, কারণ রাতে ফরিদপুর শহর ঘোরা হয়নি। আমরা ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর জেলা স্কুল, খুব পুরনো একটা স্কুল এবং কিছু পুরনো স্থাপনা আমরা ঘুরে দেখলাম। আমাদেরকে ঘুরে দেখালো এই রিক্সা চালক। উনি আমাদেরকে রাতের ফরিদপুরের অনেক দূর দূরান্তের জিনিস ঘুরে দেখালেন। আমরা নতুন এক ফরিদপুরের সৌন্দর্য উপভোগ করলাম, যেটা কখনো দেখা হয়নি। ফরিদপুর ঘুরে এসে আমরা রেল স্টেশন অপেক্ষা করতে লাগলাম আমাদের ট্রেন আসার জন্য। অল্প কিছু সময়ের ভিতরেই ট্রেন চলে আসলো। রাত 12টায় আমরা ট্রেনে চললাম। সেই ট্রেন ভোর 5টায় দর্শনা হল্টে এসে আমাদেরকে নামালো। দর্শনা হল্ট অনেক পুরনো একটি রেল স্টেশন। আমাদের টিম সদস্যরা আমরা এবার যাচ্ছি হোটেলে, হিমেল আবাসিক হোটেল। এটি ইউসুফ ভাইয়ের পূর্ব পরিচিত, তারা এর আগেও এখানে এসেছিলেন। মূলত রাতের শেষ ভাগটুকু আমরা এখানে কাটালাম। এরপরেই আমরা চলে যাব ভোরের আলো ফোটার সাথে সাথে। আমরা যাচ্ছি খেজুর রস খেতে পরে জয়রামপুর। একটি ভ্যান পেল, আরেকটি ভ্যান খুঁজছে ইউসুফ ভাই, যেহেতু আমরা লোক সংখ্যা বেশি। ঐতিহাসিক দর্শন মোড়। আমরা যাচ্ছি জয়রামপুর রস খেতে।
এটার কাহিনী কি কোন তেঁতুল গাছের কাহিনী জানেন? এটা আমরা জন্মের পরের থেকে এই দেখতেছি আর একটু কি আছে। এরকমই হ্যাঁ। বাড়েও না কমেও না। না, একটু কি আছে। এই যে ঐতিহাসিক তেঁতুল গাছ, দর্শনা হল্ট স্টেশন। দর্শনা হল। হল্ট এই তেঁতুল গাছটির বয়স প্রায় 200 বছরের উপরে। এই যে দর্শনা রেল স্টেশন রোড, স্টেশন রোড দর্শনা, এখানে আমরা রাতে নামছি। হাই। নাম পৌরসভা ব্রিগেডে। এই যে প্রকৃতি, আলহামদুলিল্লাহ কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ এই যে এটা ভিডিও নিতেছি ভাই। তাল গাছ, খেজুর গাছ, সারি সারি আমাদের। খেজুরের শাড়ি, মনে হচ্ছে যশোর চলে আসছি, খেজুরের রাজধানী। এটা হলো চুয়াডাঙ্গার দর্শনা। যদিও কুয়াশা নেই, কুয়াশা নেই, তবে প্রচন্ড শীত। এই যে একটি বাড়ির গেট, চমৎকার। ধন্যবাদ দর্শনা পৌরসভা। মানে আমি এটা বিদায় পৌরসভা সাইরে বললাম মানে। এই কেরুয়ান কোং এর আখের গাড়ি। হ্যাঁ হ্যাঁ হবে। এ আখ মারাই করে এই চিনি হবে এই জায়গায়। বাজার কোন ইউনিয়ন? হ্যাঁ আমরা যে ভ্যান দিয়ে জয়রামপুর যাচ্ছি, এই ভ্যান চালকের বাড়ি আমাদের মুন্সিগঞ্জ গজারিয়া। তিনি বহু বছর হলো এই দর্শনাতে এসে বসবাস করছেন। এই যে খেজুরের হাট, খেজুর কি এটার দাম বেশি। 250 টাকা করে কিনছি আমি। খালি মোবাইলের লেগে আর ধন্যবাদ। উপজেলায় ঢুকছেন। দামোদর উপজেলায় আমাদের। সিনাল এই যে প্রকৃতি, বন্ধুরা, আমরা মূলত রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্যই ভিডিওকে দীর্ঘায়িত করছি এই পর্যায়ে। বাগেগান্ধী আমার এক ফ্রেন্ড চাকরি। আমার বাড়ি বাঁকা, এখান দিয়ে স্কুলের লোক। আগে তো নানমুজোর থেকে লঞ্চে যাইতে হতো, আর এখন তো গজারে গিয়ে নামতাম লঞ্চে। আর 88 চালাইছি আমি। না না বাঁকাই, কাঁচা নাই একটাও। লন্ডন যাই আচ্ছা খালি যাইতাছি। ভাত থাকলে সে কাজ হইছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে বার আছে ওখানে থামায়। এই যে সব জিরাইতাছে, গাছ এখন রেস্টে আছে। খেতে নামাই
সব রেস্টে আছে দেখে শহরের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনমুগ্ধকর। সকল ক্লান্তি দূর করে এরকম সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দেয়। আরেক গ্রুপ হাই দেন। ঠিক আছে। বাহ, চলতি পথে রসের ভার দেখে তার নামিয়ে মজা করলাম আমরা। হ্যাঁ চায়না কমলা। এটা হলো চায়না কমলা লেবু, মালটা যেটাকে বলে শর্টকাট। কৃষকের কত মূলত চুয়াডাঙ্গার এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা রাস্তা পার হচ্ছি। গ্রাম বাংলার এরকম সৌন্দর্য মানুষের চোখের যে প্রশান্তি এনে দেয় তা আপনি গ্রাম না ঘুরলে কখনো অনুভব করতে পারবেন না। এক পুরুষ পানি আছে এখনো। আমাদের সামন দিয়ে এই মোটরসাইকেলটি গুড় বহন করে নিয়ে যাচ্ছে জয়রামপুর হাটে। সপ্তাহে 2 দিন সেখানেই পাইকার এবং ব্যবসায়ীরা সোমবারে গুড় কিনে নিয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। বাজার দেখবেন বিভিন্ন জায়গায় বেশি পার্টি হলো সিরাজগঞ্জ উল্লাপাড়া কি রাখলো আহে। সেই গ্রামের পথ, যদিও ইট বিছাইছে সামনে। আপনাকে মাইন্ড রয়েছে প্রকৃতির সৌন্দর্য যেন নিজ হাতে নিপুণ করে রেখেছে। ও বিগত সরকারের যে স্লোগান গ্রাম হবে শহর, তার প্রতিচ্ছবি আমরা দেখছি এখন। এই জায়গায় নাস্তা খিদা লেগেছে। নরমাল দোকান। আসসালামু আলাইকুম। এই যে এই চুলায় রস জাল দেওয়া হয়, বিশেষ কায়দায় এই চুলা তৈরি হয়ে থাকে। ভালো আছেন আপনারা? ওই যে আমরা প্রকৃতি দেখবো, মাটির ঘর, গোয়াল, কৃষক পরিবার। না এখনো সকালের বাসি কাজই করতে পারিনি। এই যে প্রকৃতি, চুলা, এই যে তাফাল, এই যেটাই রস জাল দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে উপকরণ, এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করে। গ্রামের সৌন্দর্য, সকালে এরকম দৃশ্য দেখলে কার বিষণ্ণ মন বিষণ্ণতা থাকে। সূর্য উঠছে, এ হলো প্রকৃতির সৌন্দর্য। একটা বাড়ির থেকে যদি এরকম দৃশ্য দেখা যায় সকাল বিকাল, তাদের মনের অবস্থা কীরকম হতে পারে চিন্তা করে দেখেন। কত সুন্দর ফসলি প্রকৃতি, মনমুগ্ধকর, যা দেখে প্রাণ জুড়িয়ে যায়। জীবনানন্দের রূপসী বাংলার আমরা মাঠঘাট খুঁজি। কি সুন্দর প্রকৃতি, মেঠু পথ, দুপাশে খেজুর গাছ। আর ভিডিও আমি পারি না। এখান থেকে ভাই ভিডিও সকালটা এখানে আমরা এখন যে স্থানটিতে আছি এটা হলো চুয়াডাঙ্গার দর্শনা একটি জায়গা, এই পাশেই ভারত। আমরা এখানে সকাল সকাল চলে আসছি দর্শনা মূল শহর থেকে।
এখানে আসার উদ্দেশ্য একটাই, আমরা খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরি হয় এটা দেখব, আর টাটকা গাছ থেকে নামিয়ে খেজুর রস খাবো। এরকম একটি গ্রাম্য পরিবেশে আসছি। আসলে এই পরিবেশ দেখলে মনটা জুড়িয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা আসতে পারেন এখানে। তা আমরা একটু ঘুরে দেখি। রামপুর ঐতিহাসিক গুড়ের হাট। এই যে গুড় নিয়ে সবাই বসে আছে, গুড়ের পসরা সাজিয়ে বসে আছে সবাই। এই যে গুড় দরদাম হচ্ছে। গুড়ের হাট ঐতিহাসিক, যুগ যুগ ধরে চলে আসছে, শতবর্ষের প্রাচীন গুড়ের হাট। এই যে দরদাম হচ্ছে। শতবর্ষের প্রাচীন গুড়ের হাট। এই যে গুড়, আপনি গুড় নিবেন দুটো কি বুঝুন রে ভাই? ভেজাল ভেজাল। এই যে বড় হাড়ি না, হ্যাঁ, আপনি তো একটা সাক্ষাৎকার অবশ্যই দিবেন। এই যে গুড়ের পসরা সাজিয়ে বসে আছে। বড় হাড়ি রে। এই হাড়িতে কতটুকু পরিমাণ গুড় এক একটা? সবাই ব্যস্ত গুড়ের। ভিডিও কল দেন। 10 বন্ধু মিলে এই জয়রামপুর হাট, গুড়ের হাট ঘোরার উদ্দেশ্যে আসছি। ভোর 4:20 নেমেছি, 10টা হোল্ড। ওখান থেকে আমরা হিমেল আবাসিক হোটেলে উঠে আমরা বিক্রমপুরের 2 অটো ভ্যান লয়ে আমরা জয়রামপুর হাটে আসলাম। হাটে এসে অনেক কিছু অভিজ্ঞতা হলো, যে বড় বড় হাড়ি দেখেন, এক একটা হাড়িতে 30 কেজির উপরে গুড় আছে। বিশ্বাস করে আমাদের কিনে আসলে ওনারা ভালো জানে, আল্লাহ ভালো জানে। মুখের কথা বিশ্বাস করে আমরা গুড়টা হাট ঘুরে দেখি, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। এক জীবনে অনেক হাট দেখা হয়েছে, কিন্তু গুড়ের হাট অদ্ভুত কথা। আজ আমরা সেই জয়রামপুর ঐতিহাসিক গুড়ের হাটে এসেছি। গুড় খাইব তুলে সব গুড়। এই গুড়ের পরীক্ষা হচ্ছে, গুড়ের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, ভালো মন্দ যাচাইয়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এখন কে টেস্ট করছে? মধু 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 এই যে মাশাআল্লাহ, চেহারাটা দেয় মধু চমৎকার গুড়, ফ্লেভার সেন্ট আছে। এটা কি বিট প্রোটেকশন না অরিজিনাল সেন্ট? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাট পরিচালক আছে, মাল কিনে আর কি। হ্যাঁ, ওই দিন হাতে টাকা দেন না, আর কাটি দেন না। কই নেন আপনি? আমি এখান থেকে জয়রামপুর হাট থেকে গুড় কিনে নেওয়া যায় হলো আমাদের সিরাজগঞ্জ জেলা। ফাইন, উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা। আমি উল্লাপাড়া গেছি। আমার হলে দোকান হইতে মুকুন্দদি বাজারে। আমি গুড়ের ব্যাপারে 40 বছরের অভিজ্ঞতা আছে। আমাদের গুড়ের ব্যবসা বয়স আমার বাবাই করতো, আমি করতাম। বাহ, করতেছি। বাহ বাহ বাহ। 40 বছরের অভিজ্ঞতা এই প্রত্যেক সূত্রে ওনার সাথে কথা বলে ভালো লাগলো। ওনার সাথে কথা বললাম। আমার একটু দিয়েন ভাই। এটা প্রায় 40 কেজির মতো হবে, বার সহকারে। 40 কেজি কত সুন্দর ফার্স্ট ক্লাস গুড়। মাশাআল্লাহ। ডরালে ডর, হাত না দিলে কি আর ডর? এবার মুড়ি গুইয়ে যায় হাতুকা দিন। সেই গুড়ের হাট থেকে পাশেই আমরা জয়রামপুর পুরনো রেল স্টেশনে চলে আসলাম। এই জয়রামপুর হয়েই দর্শনা গেদে থেকে রেল লাইন ঢাকার সাথে সংযুক্ত হয়েছে। একসময় রাজবাড়ির সাথে সংযুক্ত ছিল। এই যে জয়রামপুর পুরনো রেল স্টেশন ভবন, শতবর্ষী এই ভবনটি এখনও টিকে আছে। আমরা
ভবনটি ঘুরে ঘুরে দেখলাম। পুরনো সেই রেল স্টেশন ভবন চুয়াডাঙ্গাতে এখনও দেখা যায় বেশ কিছু। এই জয়রামপুর রেল স্টেশন, দর্শনা হল্ট, ধর্ষণা, এই 3টি রেল স্টেশনে এখনও পুরনো ভবন রয়েছে। চুয়াডাঙ্গা বর্ডার এরিয়া হওয়াতে এখানে অনেক পুরনো স্থাপনা রয়েছে। একসময় এটি বৃহত্তর নদিয়ায় অন্তর্ভুক্ত ছিল। আমরা গুড়েরহাট পুরনো রেল স্টেশন দেখে আবার কাবিলদের বাসায় চলে আসলাম। এখানে আমরা রস খাবো এবং রস থেকে গুড় প্রস্তুত দেখব। যতটুকু আছে যে আমাদের এখানে রস জাল দিয়ে মিঠাই তৈরি করে হচ্ছে, খুব শীঘ্রই আপনারা এগুলা এসে খেতে পারবেন। বর্তমান সব কিছু ভেজালের ভিড়েও যে খাঁটি কিছু পাওয়া যায় তা আমরা এখানে এসে দেখছি। অন্তত খেজুরের গুড়টি একবার খাঁটিভাবে প্রস্তুত প্রণালী দেখে যতটুকু সম্ভব আমরা নিয়ে নিচ্ছি। এই যে হাবিল মিয়া, যারা 5 পুরুষের এই খেজুরের গুড় তৈরির সাথে জড়িত। ইউসুফ ভাই নিজে জাল দেওয়ার কাজে বসে পড়লেন। তার দেখে আমিও জাল দেওয়ার কাজে বসে পড়লাম। এটা আলাদা একটা আনন্দ। রস ডালা হচ্ছে তাফালে। রংপুরে গ্রামীণ সৌন্দর্য দেখার জন্য আমরা বের হয়ে গেলাম। যতই গ্রামে যাচ্ছি ততই আমরা মুগ্ধ হচ্ছি এর চারপাশের সৌন্দর্য দেখে। জীবনানন্দ দাশ সে কারণেই হয়তো গ্রামকে ভালোবেসেছেন, তার সাহিত্যে গ্রামকে নিয়ে এসেছেন। যদি আপনার ভিতরে গ্রামকে ভালোবাসার প্রবণতাই না থাকে তাহলে আপনার জীবন পরিপূর্ণতা পাবে বলে বিশ্বাস করা যায় না। যার ভিতরে গ্রামীণের সৌন্দর্যতা উপভোগ করার ক্ষমতা থাকে সেই তো প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী একজন মানুষ। কমলা বাগান দেখলাম কিন্তু কমলা কোনো নাই। কমলা যা হয় কমলা থাকতে পারে, ওগুলো সিস্টেম মনে হয়। এই যে দেখা যাচ্ছে কমলা, কমলা পেরে দিল। এই দেখছি, এই যে দেখা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আগামীতে আর কদিন আগে দিব না? ওই যে ভিডিওতে উনি দেখাচ্ছেন, এই যে এরকম এরকম হয় কমলা। এই যে কমলা আপনারই বাগান এটা, হ্যাঁ এই যে ওনারই বাগান দেখাইলো আব্দুল্লাহ ভাইয়ের কমলা বাগান। এই যে আমরা ভিডিওতে দেখলাম 31শে ডিসেম্বর পর্যন্ত আসলে দেখা যাবে। কমলা, এই যে কমলা বাগান, বাগান থেকে আমাদের রমজান ভাই দেখেন কমলা ছিঁড়ে কমলা খাচ্ছে টাটকা। আগে বাবুকে দেন, দেন আমাকে দেন, আমি খাই। বিসমিল্লাহ। বাহ, মিষ্টি, অনেক মিষ্টি ভাই, কঠিন মিষ্টি ভাই। মারহাবা মারহাবা। না এই যে কমলা বাগানে আসছি আমরা, কমলা খাচ্ছি। কই কমলা কই দাও। এই বাগানটি হাবিলদের চাচাতো ভাইয়ের। এখানেও রস দিয়ে গুড় বানানো হচ্ছে। আমরা মূলত এই দৃশ্যটি দেখার জন্য এখানে চলে আসলাম। এই যে বাবু, এই বাবুটি আমাদের এখানে নিয়ে এসেছে পচ্চি নিয়ে। আমরা এখানে রস থেকে গুড় বানানো দেখব।
বাগানে। এই যে বলকাইছি কাটা মাটা আছে দেখি হাবিলরা থাকতো ভাই। অনেক খেজুর গাছ এই বাগানে, প্রতিটি গাছে হাড়ি বাঁধা আছে। এই যেগুলো হাড়ি মূলত এগুলো দিয়ে রস গাছ থেকে। রাস্তার উপরে যে গাছ নাই, হুম হুম এই রাস্তা দিয়ে আসলেন হুম। ওখানে হুম ওই গাছটা আম কাটে। হুম। আপনাদের বাসা কোথায়? আমাদের ওটা গাছ লাগা নতুন জমিতে নিচে এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাইড পাখির কলরব ধ্বনি শুনতে পাচ্ছি, যা সত্যি মনোমুগ্ধকর। এই যে রস পড়ছে। কি করে পড়ছে এই দিকতে নিতে হবে। এখান থেকে নিন। গাছ থেকে হাড়ি খোলার পরও রস পড়ছে, আমরা সেটাই দেখছি। আমরা এই বাগান পাশে আসছি, এই যে এটা দেখবো এখন। ওই যে রস পড়ে সেটা আপনাদের দেখাবো। এই যে এখানে রস পড়ছে, খেজুর গাছ। আচ্ছা, আচ্ছা, এই যে রস পড়লো, এই যে রস দেখা যাবে। আলহামদুলিল্লাহ, এই যে রস, এটার ভিতরে কিন্তু এই হাড়িটা পাতা হয়, রস পড়ে। এই যে আল্লাহর বড় নিয়ামত, এটা কিন্তু এই প্রকৃতির ইয়ে থেকে দেখা যাবে। জুড়াইয়া ও দরকার বালতি থাকবো, বয়ম কিনে দিয়ে লাগে ভাড়ে নেবেন না না বয়মে বয়মে আর ভেঙে দেবো না। বয়ম বাজারে কি যে বড়গুলো পাওয়া যায় না, 5 কেজি 4 কেজি। আমি আপনারটা ভাড়া ডানিং বুঝছেন। আমি আমার যে গুড় বাড়ি আছে বুঝছেন, গুড়ের তেমন হাত ধুয়ে তুলি নে, আর বিশ্বাস করছি, গুড়টা ঝোল হয়ে যাবে। হ্যাঁ ধরো মানে এটি দর্শনার রেল স্টেশন। ইংরেজ সময়কালে এই রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। এখানেও অনেক পুরনো স্থাপনা রয়েছে, আমরা সেটা দেখব। জয়রামপুর থেকে গুড় প্রস্তুত প্রণালী এবং রস খেয়ে আমরা উঠে দিই আমরা সোজা চলে এসলাম দর্শনাতে। প্রসেসে। এই দর্শনা রেল স্টেশনটি দেখে একটি শতবর্ষের প্রাচীন স্কুল দেখব, এরপর চলে যাব গেদে দর্শনা বর্ডার ওখানে, তারপর কেরু অ্যান্ড কোং সুগার মিল দেখব। এটি রেল স্টেশনের পুরনো স্থাপনা। ইসুফ ভাই এ পর্যন্ত আমার সাথে থাকলেও এরপর আমি আমার পথকে আলাদা করে ফেলি, কারণ আজকে রাতে আমি চলে আসব ঢাকাতে, আর ওনারা থেকে যাবেন। আমি সুতরাং আমাকে যা দেখার বিকেল অবধি তা দেখে শেষ করতে হবে, কারণ 4টায় আমাদের ঢাকাগামী গাড়িতে উঠে যেতে হবে। আমরা দেখছি দর্শনা রেল স্টেশন। এখানে অনেক পুরনো স্থাপনা রয়েছে, যা আমরা দেখতে পাবো এখন। দর্শনা রেল স্টেশনটি দেখে শেষ করার পর এবার আমার গন্তব্য মেমনগর বিপ্রদাস
মাধ্যমিক বিদ্যালয়। এটি 1946 সালে প্রতিষ্ঠিত একটি হাই স্কুল। দর্শনার পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে এটি অন্যতম। ইদানিং আমি যেখানেই ভ্রমণে বের হই, সে অঞ্চলগুলোর পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের মাটি একটু হলেও স্পর্শ করে আসি। তার ধারাবাহিকতায় এখনকার যাত্রা মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়। দর্শনার রেল স্টেশনের পুরনো কলোনি এগুলো কি কলোনি আমরা দেখছি। থাকে এখানে মানুষ এই কলোনির ভেতর দিয়েই এখনো কি হয় না মেমনগরের রাস্তা চলে গেছে। আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি আর পাশের পুরনো শতবর্ষী ভবন দেখছি। এটি একটি জমিদার বাড়ি। একসময় এটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হতো। হিন্দু জমিদার বাড়ি লাগে। একটু স্লো করে যান দিয়েন তা একটু ভিডিওর মধ্যে রিপ্লাই করি। আমরা চলে এসেছি মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়, প্রধান ফটক। আমরা স্কুলের ভেতরে প্রবেশ করলাম। স্কুলের একাডেমিক ভবন দেখছি। চমৎকার পুরনো ভবন, হলুদ রঙের আচ্ছাদিত। এছাড়াও বেশ কিছু ভবন আমরা দেখছি। আমরা পুরো ক্যাম্পাসটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিজ্ঞান ভবন, এটা নতুন একাডেমিক ভবন। বিদ্যালয় ক্যাম্পাসটি, পুরনো ভবনটি কলা ভবন হিসেবে স্বীকৃত। আমরা স্কুলটি দেখার পর বের হয়ে গেলাম গেদে চুয়াডাঙ্গা বা দর্শনা রেল স্টেশনের দিকে। পথে এই জমিদার বাড়িটি দেখা গেল। এটি একটি মুসলিম জমিদার বাড়ি। ব্রিটিশ সময়কালে যে মুসলমানরাও সমৃদ্ধশালী ছিলেন, এটি তার একটি নমুনা। আমরা এই ভবনটিও দেখলাম। দর্শনা গেদে রেল স্টেশন। এই রেল স্টেশনটি সোজা চলে গেছে ভারতে। আমরা দেখছি এখানে চেকপোস্ট বিজিবির। এই রেলপথে ও যে সোজা দেখা যাচ্ছে ওইটি ইন্ডিয়া। ওই যে আমরা দেখতে পাচ্ছি ধূসর লাস্ট প্রান্তে আমাদের যা দেখছি ওইটি ভারত। এখন অবশ্য আমাদের রেল সংযোগ বন্ধ রয়েছে। হয়তো আবার এই পথ চালু হবে, রেল চলবে এখান দিয়ে। আমরা যতদূর যাওয়া যায় সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। পুরনো এই রেল স্টেশনটি ইংরেজ সময়কালের শুরুর দিকে রেল স্টেশন। এটি এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাব কেরুয়ানকোং চিনিকলে। এবারে আমাদের যাত্রা
কেরুয়েন। আমরা কেরুয়েন কোম্পানির প্রধান ফটকে এসে পৌঁছালাম। যাচ্ছি, অনেক আগ গাড়িতে রয়েছে, তা দেখতে দেখতেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু ছিল না, খালি এইসব গাড়ি ছিল, আর এই ট্রেনে করে নিয়ে যেত আগ। ইংরেজ সময়কালে প্রতিষ্ঠিত বাংলাদেশে যে কয়টি চিনি কল রয়েছে এর ভিতরে এটি অন্যতম। আমরা ভিতরে প্রবেশ করব। এই যে আখের গাড়িগুলো এনে রাখা হয়েছে, এগুলো থেকেই মূলত চিনি উৎপাদিত হয়। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা। 1938 সালে এই চিনি কলটি প্রতিষ্ঠিত হয়। আমরা ভিতরে যাচ্ছি। অল্প সময় আমরা এটি দেখব। যেহেতু এর আগে নর্থ বেঙ্গল সুগার মিল দেখার সৌভাগ্য আমার হয়েছে, তাই খুব বেশি আগ্রহ নেই এই মিলটি দেখার ক্ষেত্রে। তবু যেহেতু এটি ঐতিহাসিক একটি স্থাপনা, সেই হিসেবে খুব দ্রুত এটি দেখব, কারণ আমার হাতে খুব বেশি সময় নেই। অলরেডি 3:50 ঘড়িতে সময়, 4টায় গাড়ি ছাড়বে, সেই হিসেবে আর 10 মিনিট সময় আছে। তা আমার এখান থেকে বের হতে হবে 3-4 মিনিটের ভেতর, তাই দ্রুত দেখে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে এই সুগার মিলটিতে, যারা আমার মতোই এটি পরিদর্শনে এসেছেন। অনেকে কৌতূহলবশত ছবি ওঠাচ্ছেন, আমার সাথে কেউ নেই, তাই আমি ওঠাতে পারছি না, যদিও আমার আগ্রহ রয়েছে। কেরু অ্যান্ড কোম্পানি খুবই একটি বিখ্যাত কোম্পানি ছিল ব্রিটিশ ভারতে। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হতো এই সুগার মিলটি। আমরা সেটাই দেখছি, এই ঐতিহাসিক সুগার মিল। এখানে কিভাবে চিনি হয় তা দেখাচ্ছেন। প্রচুর স্থাপনা মেশিন, খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে এখানে হাঁটতে হবে, না হলে ঘটতে পারে বিপজ্জনক কোনো ঘটনা। ওই যে চিনি জমাট বাজছে আমরা দেখছি, এগুলো চিনির দানা, এগুলোর থেকেই পরে আস্ত চিনি বের হবে।
আমরা এবার চিনি যেখানে বের হয় সেখানে যাব। কিভাবে চিনি হয় সেটা আমরা দেখে এখান থেকে বের হয়ে যাব। এই যে চিনি প্যাকেজিং করা হচ্ছে। এখানে চিনি ছাকনা হচ্ছে। এটা চিনি এই যে চিনি এটা খাওয়া যায়? হ্যাঁ, কোন থেকে খাইতে কেমনে এটা খাওয়া যাবো? হ্যাঁ, এটা চালানি দিতেছে। হ্যাঁ, কেরোয়েন কোম্পানির এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।